হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত প্রিয় ইপিএস কর্মী ভাইয়েরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কেআইআইপি লেভেল টেস্ট দিতে চান, কিন্তু রেজিস্ট্রেশনের দিনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন না। হয়তো অন্য কাউকে ধরতে হয়, নয়তোবা আপনি রেজিস্ট্রেশন করতেই পারেন না। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে কেআইআইপি লেভেল টেস্ট পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করতে হয়। তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে যাবেন এবং সেখানে টাইপ করবেন socinet.go.kr। তো এখানে সার্চ করার পর এখানে কিছু ফিচার চলে আসবে। তো এখানে দেখেন সাহই থংহাব লেখা আছে, সাহই থংহাব প্রোগ্রাম। উপরে লেখা আছে লগ ইন, তারপরে হই ওয়ান সদস্য, লগ ইন, এগুলো লেখা আছে। তো আপনার যদি এখানে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সরাসরি লগ ইনে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনার সোসিনেট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। আপনার যদি সোসিনেট আইডি না থাকে তাহলে অবশ্যই সোসিনেট আইডি করে নিতে হবে। তো এরপর আপনাকে যা করতে হবে, নিচে দেখেন কিছু অপশন চলে আসছে। তো এর মধ্য থেকে আপনাকে ৩ নম্বর অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এর ডান দিকে নিচের অংশে দেখবেন দোঙে হামনিদা। তো এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর সিনসংয়ে চাপ দিবেন। পর আপনার সামনে কেআইআইপি এর পেজটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে কেআইআইপি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। আইডি পাসওয়ার্ড দেওয়ার পর আপনার সামনে এরকম একটি নাম্বার চলে আসবে। তো এরকম নাম্বারটি আপনাকে এখানে টাইপ করে বসিয়ে দিতে হবে। তো আমি আমার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর আপনাকে নিচে আসতে হবে। তারপর সেখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনাকে আপনার যে পরীক্ষাটা দেবেন পিবিটি কি সিবিটি সেটা সিলেক্ট করতে হবে। আমি যেহেতু পিবিটি পরীক্ষা দেব, তাই আমি পিবিটির জন্য আবেদন করব। পিবিটির জন্য আবেদন করার জন্য নিচে দেখেন ছপসু হাগি, এই ছপসু হাগিতে ক্লিক করতে হবে। ছপসু হাগিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি পিবিটি সিলেক্ট করে দিবেন। যে যেটা দিবেন সে সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্রস দিবেন, দেওয়ার পর থাউম দানগে। থামদানকে দেওয়ার পর এখান থেকে আপনাকে যে পরীক্ষার দিন অর্থাৎ যেই তারিখে পরীক্ষাটা হবে সেটা সিলেক্ট করতে হবে। এরপর কততম পরীক্ষা দিচ্ছেন সেই পরীক্ষাটা সিলেক্ট করতে হবে। তারপরে আপনার কাঙ্ক্ষিত সেন্টারটি সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি কোন সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছেন সেই সেন্টারটি সিলেক্ট করতে হবে। এখানে দেখেন অনেকগুলো সেন্টার দেওয়া আছে, অনেকগুলো। যে যেখানে অর্থাৎ যার এলাকার কাছাকাছি যে সেন্টার সেখানেই দিবেন। থাউম দানকে ক্লিক করবেন। তো এরপরে আপনার সামনে এরকম একটি পেজ আসবে যেখানে আপনার নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, তারপরে আপনার এলিয়েন কার্ড নাম্বার থাকবে, সবকিছু, পরীক্ষার ডেট থাকবে, হ্যাঁ, কিবারে পরীক্ষা হবে, কয়টা থেকে কয়টার সময় আপনাকে প্রবেশ করতে হবে, সবকিছু দেয়া থাকবে। তো একটু নিচে আসলেই দেখবেন পেমেন্ট অপশন। তো এখান থেকে খাসাং খেজুয়া সিলেক্ট করবেন। তো এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাকাউন্ট। তো তারা আপনাকে একটা অ্যাকাউন্ট নম্বর দিবে, সেখান দিয়ে আপনাকে টাকা পাঠিয়ে দিতে হবে। তো এরপরে আপনি যা করবেন, খিওলজে হাগির উপরে একটি টিক মার্ক আছে সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি খিওলজেতে ক্লিক করবেন। তো খিওলজে হাগিতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনি এটাকে সবগুলোই টিক মার্ক দিবেন, অর্থাৎ ওই যে ঝনছে ধঙে দিলে সবগুলো ক্লিক হয়ে যাবে। তো এরপর আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি কোন ব্যাংকে সেটা সিলেক্ট করতে হবে। এরপর নিচে আপনার একটি খিওলজে ভইমেইল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তো দেওয়ার পর একটু নিচে আসলে দেখবেন থাউম লেখা আছে, ওই থাউমে ক্লিক করতে হবে। থাউমে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনি আপনার তথ্যগুলো এখানে দেখতে পারবেন। সব তথ্যগুলোই এখানে দেওয়া আছে। কিছু পড়া হয়ে গেলে আপনি নিচে এসে দেখবেন হোয়াগিন লেখা। তো এই হোয়াগিনে একটা ক্লিক করে দিবেন। তো হোয়াগিনে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার যে রেজিস্ট্রেশন করেছেন সেটা চেক করতে পারবেন।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনাদের কারো মনে কোনো সন্দেহ থাকবে না যে আমি কিভাবে কেআইআইপি লেভেল টেস্টের আবেদন করব বা কিভাবে রেজিস্ট্রেশন করব। তো ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি যদি ভালো লাগে বা কারো যদি ন্যূনতম একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।